আমি মিতালি, মিতু_স্পিক্সের এই এপিসোডে আপনাদের সঙ্গে কেকেআর সম্পর্কে কথা বলবো। আমি ভেবেছিলাম যে কেকেআর এই ম্যাচে মানে ওদের ফোর্থ ম্যাচটায় ভালো খেলবে এবং কোনো পজিটিভ নিউজ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ওপিনিয়ন। বাট আনফর্চুনেটলি 4 নম্বর ম্যাচেও কেকেআরের সেই একই রেজাল্ট। এখনো অবধি একটা ম্যাচেও কেকেআর জিততে পারেনি। মাত্র একটা ম্যাচ রেন ওয়াশড হয়ে গিয়েছিল, তাই জন্যে পয়েন্টসটা 1 পয়েন্ট পেয়েছিল। কিন্তু কেন এই অবস্থা? কেকেআর এর মানে শাহরুখ খানের টিমের কেন এই অবস্থা? একটু ভাগ ভাগে যাই যে আজকে যেরকম একটা ম্যাচ জিতলে ক্যাপ্টেনের কথা মানে ক্যাপ্টেন সব প্রেজেস, একটা লায়ন্স শেয়ার অফ প্রেজেস ক্যাপ্টেন পায়, সেরকম হারলেও তো ক্যাপ্টেনেরই রেসপন্সিবিলিটি থাকে। লখনৌ সুপার জায়ান্টসের এগেনস্টে আমরা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি লখনৌ সুপার জায়ান্টস পুরো টিমটারও নয়, বেসিক্যালি মুকুল চৌধুরীর এগেনস্টে আমরা বেসিক্যালি হেরে গেলাম। মানে 27 বলসে 54 রান করলো মুকুল চৌধুরী, কিন্তু আমাদের রেজাল্ট সেই একই। কিন্তু কেন হলো? ওই আমি কথা বলছিলাম অজিনকে রাহানে, আমাদের ক্যাপ্টেন, ভেরি আমার আমার ওপিনিয়ন, আমার যেটা মনে হয়েছে যে হিজ লিডারশিপ ইজ ডেফিনেটলি ইন কোয়েশ্চেন। কারণ আমি আগের ম্যাচেও দেখেছি এবং এই ম্যাচেও দেখলাম যে আন্ডার প্রেশার হি সাকামস। মানে আন্ডার প্রেশার ও অজিনকে রাহানে ফেল করছে তার লিডারশিপে, তার ক্যাপ্টেন্সিতে, অনফিল্ড ক্যাপ্টেন্সিতে, ফিল্ডিং, বোলিং, সমস্ত দিকেই আমার মনে হয় যে কেকেআর ভীষণভাবেই কি বলবো ভীষণভাবেই ফেল করছে। তো ফার্স্ট টু স্টার্ট উইথ is about the captainer performance as a leader, as a captain and as a batsman is not up to the mark according to me. এবং মানে আমার ওপিনিয়ন আমি বলছি। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের মানে কেকেআর এর বোলিং মানে পেস অ্যাটাক ইজ ভেরি মানে ভীষণই ইনজুরির জন্যে ভীষণই একটা ইনএক্সপিরিয়েন্সড বোলিং অ্যাটাক। এবং বেশিরভাগ জনই মানে বেশিরভাগ বোলার্সরাই সেভাবে পারফর্ম করতে পারছে না। এই টুর্নামেন্টে ফার্স্ট ক্যামেরন গ্রিন বল করলো, মানে খেলেছে এর আগে কিন্তু বল করলো এই ফার্স্ট, কিন্তু মানে তাতেও কোনো চেঞ্জ হলো না রেজাল্টে। সো ইট ইজ আ কোয়েশ্চেন দ্যাট এত এক্সপেন্সিভ ওভারসিজ সাইনিং, কিন্তু কেন তারা পারফর্ম করতে পারছে না? আজকে ওভারসিজ যারা যারা সাইনিং আছে এই সিজনে, ইনফ্যাক্ট 2025-এ আগের বছরেও কেকেআর সেরকম ভালো, সেরকম কেন একদমই ভালো পারফর্ম করতে পারেনি, এবং এই বছরেও এখনো অবধি কেকেআর একদমই ভালো পারফর্ম করতে পারছে না। ওভারসিজ সাইনিংস মানে প্লেয়ার্সরাও পারফর্ম করতে পারছে না, বোলার্সরা ইনএক্সপিরিয়েন্সড। মানে ওই একটা কথা আছে না, প্রবলেম অফ প্লেন্টি। এই প্রবলেম অফ প্লেন্টি এইটা এখন এই মুহূর্তে কেকেআর এর ওপরে মানে কেকেআর সম্পর্কে বলা যেতে পারে। তাদের প্রত্যেকটা ক্ষেত্রেই প্রবলেম, তাদের লিডারশিপে প্রবলেম, তাদের বোলিং ইনএক্সপিরিয়েন্সড এবং অনেক ইনজুরি আছে। বরুণ চক্রবর্তী, আকাশদীপ এবং ক্যামেরন যদিও এই ফার্স্ট এতে খেললো। তারপরে আমাদের ব্যাটিংয়েও মানে
অনেক সময় হয় যে বোলিংটা একটু খারাপ হলেও ব্যাটসম্যান মানে ব্যাটিং সাইড সেটাকে ব্যালেন্স করে দিচ্ছে, কিন্তু আমাদের কেকেআর এর ক্ষেত্রেও সেটা আমরা দেখতে পাচ্ছি না। So there is lack of depth in bowling, lack of depth in ব্যাটিং। কিন্তু এরকম কেন হলো শাহরুখ খানের টিমের? আমার রিডিং, আমি আবারও বলছি আমার ওপিনিয়ন, যে আমার যখন আমি খেলাটা দেখছি, খেলা ম্যাচগুলো দেখছি, আমার এটাই মনে হচ্ছে যে পুরো টিমটার মধ্যে একটা বডি ল্যাঙ্গুয়েজে একটা কনফিডেন্সের অভাব, একটা মোটিভেশনের অভাব। মানে তারা যে জিততে পারে তাদের এটা দেখে তাদের বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে না যে দে ক্যান পুল ইট থ্রু। যেটা আজকে আমরা মুকুল চৌধুরীর ব্যাটিংয়ে দেখছিলাম, যথেষ্ট ডিফিকাল্ট টাস্ক ছিল এই ম্যাচে লখনৌর জেতার, কিন্তু সব সময় মুকুল চৌধুরী আসার পরে সব সময় আমাদের মনে হয়েছে যে তাকে দেখে মনে হয়েছে যে সে বোধহয় ম্যাচটাকে জিতিয়ে নিয়ে যেতে পারে, এবং সত্যি তাই হলো। সেটা আমাদের কেকেআরে কেন ল্যাক করছে? সেটা কি ক্যাপ্টেনের জন্যে, টিম ম্যানেজমেন্টের জন্যে? আই থিঙ্ক দ্য টিম ম্যানেজমেন্ট, দ্য কোচ, দ্য ক্যাপ্টেন, এদের সবার উচিত টিমটাকে নিয়ে একটা ভাবনা চিন্তা করার, এবং সেইভাবে যদি টিমটার কিছু চেঞ্জেস করা যেতে পারে। আমার মনে হয় আজকের ম্যাচে হারার পরে কেকেআর এর জার্নি 2026-এ ভীষণ 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 ডিফিকাল্ট হয়ে গেল, কারণ সামনে আরো অনেক শক্ত ডিফিকাল্ট ম্যাচেস আছে এগেনস্ট ডিফিকাল্ট টিমস। যদি একটা খুব বড় চেঞ্জ না আসে আমাদের কেকেআর এর পারফরমেন্সে, মানসিকতায়, অ্যাটিটিউডে এবং কনফিডেন্সে, অনেক কিছু ব্যাপার আছে। ওই বললাম প্রথমে প্রবলেম অফ প্লেন্টি, সেই সমস্ত জায়গাগুলো যদি না দেখা হয় তাহলে দুঃখের বিষয় এবারেও বোধহয় কেকেআর খুবই মানে এনিওয়ে কি বলবো, খুবই ডিফিকাল্ট জায়গায় আছে। কান্ট বি পজিটিভ, ভেবেছিলাম পজিটিভ কিছু আলোচনা করব, বাট লেটস সি, হোপিং ফর দ্য বেস্ট ফর দ্য আপকামিং ম্যাচেস। আপনারা আমার এই এপিসোডে আমার সঙ্গে যদি একমত হন তাহলে প্লিজ কমেন্টে লিখুন, যদি নাও হন তাহলেও কমেন্টে লিখুন। mitu_speaks-এ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং অতি অবশ্যই কমেন্ট করুন, আমার ভালো লাগবে।